তো বন্ধুরা অবশেষে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষা প্রবেশ করেছে এবং বর্ষাকাল আমাদের জবা গাছের গ্রোথের জন্য খুব ভালো একটা সময়। এই সময় যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে 4টি গুরুত্বপূর্ণ কাজকে করতে পারি তাহলে আমাদের মরণাপন্ন জবা গাছগুলিকে যেমন আমরা আবার নতুন করে জীবনদান দিতে পারবো, তেমন যে সমস্ত জবা গাছ আমাদের সঠিকভাবে বৃদ্ধি হচ্ছিল না সেই সমস্ত জবা গাছগুলিকে আমরা দ্রুত ঝাঁকড়া করে তুলতে পারবো। যে সমস্ত জবা গাছগুলি থেকে সঠিকভাবে আমরা ফুল পাচ্ছিলাম না সেই সমস্ত জবা গাছ থেকে আমরা লাখো লাখো ফুল পেতে পারবো। তাই আজ আমরা কথা বলবো এই জুলাই মাসের শুরুতে আমাদের জবা গাছের মধ্যে কোন 4টি ঘরোয়া পরিচর্যাকে করতে হবে এবং কোন 2টি জিনিসকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলে পরে আমরা আমাদের মরণাপন্ন জবা গাছগুলিকে যেমন বাঁচিয়ে তুলতে পারবো তেমন গাছ ভর্তি ফুল পাবো আমরা সারা বর্ষাকাল জুড়ে। তাই এই সমস্ত বিষয়গুলিকে আজ জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা এই সময় আমাদের বর্ষাকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেকটা জবা গাছকে দ্রুত ঝাঁকড়া করে তুলতে হলে, আমাদের মরণাপন্ন জবা গাছগুলিকে আবার আমাদের সবুজ এবং সতেজ করে তুলতে হলে, গাছ থেকে আমাদের অজস্র সংখ্যায় ফুলকে পেতে হলে আমাদের যে কাজটা এই সময় প্রথম করতে হবে সেটা হলো এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে নয়, আমাদের কিন্তু খোলা আকাশের তলাতে রাখতে হবে। কারণ বন্ধুরা আমরা সকলে জানি এই সময় কিন্তু আমাদের এখানে বর্ষা প্রবেশ করেছে এবং এই বর্ষার জল আমাদের একটা জবা গাছকে বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাই এক্ষেত্রে আমরা যদি গাছগুলোকে খোলা স্থানের মধ্যে রাখতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে যেমন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাবে তেমন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল পাবে। ফলে গাছের মধ্যে আমরা নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে লক্ষ্য করতে পারবো এবং গাছ থেকে আমরা এই সময় অজস্র সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো। আমরা যদি এই সময় গাছগুলোকে ছাওয়াযুক্ত স্থানের মধ্যে রাখি তাহলে কখনোই গাছগুলোর মধ্যে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হবে না এবং গাছগুলো কিন্তু সঠিকভাবে বৃদ্ধি হবে না। তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর আমরা দেখে নিই চলো কোন কাজটা আমাদের এরপর জবা গাছের মধ্যে করতে হবে। তো বন্ধুরা এরপর আমাদের যে 2 নম্বর কাজটা করতে হবে, আমাদের জবা গাছগুলোকে খোলা আকাশের তলায় রাখার পাশাপাশি আমাদের কিন্তু টবের ড্রেনেজ সিস্টেমকে অতি অবশ্যই চেক করতে হবে। কারণ এই সময় আমাদের জবা গাছের টবের মধ্যে যদি বৃষ্টির জল স্টোর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জবা গাছের এই কাণ্ড এবং গাছের গোড়া কিন্তু পচে যেতে শুরু করবে এবং তার ফলে গাছ কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়ে মারা যেতে শুরু করবে। তাই এই সময় আমরা যেটা করব, আমরা অবশ্যই কিন্তু টবের ড্রেনেজ সিস্টেমকে একবার চেক করে নেব। আমরা দেখব যাতে অতিরিক্ত জল যাতে টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে সঠিকভাবে বেরিয়ে আসে। যদি এই সময় কোনোভাবে তোমাদের টবের ড্রেনেজ সিস্টেম খারাপ হয়ে যায় তাহলে এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা জবা গাছের টবের ড্রেনেজ সিস্টেমকে তোমাদের কিন্তু লোহা শলাকা বা শিক দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে দিতে হবে। তার সত্ত্বেও যদি টবের ড্রেনেজ সিস্টেম ঠিক না হয় তোমাদের গাছগুলোকে কিন্তু প্রবল বৃষ্টিতে কখনোই রাখা চলবে না। 5 থেকে 10 মিনিট আমরা গাছগুলোকে বৃষ্টির জলের মধ্যে রাখবো, তারপরে আমরা কিন্তু সেটি জায়গার মধ্যে গাছগুলোকে ঢুকিয়ে রাখবো। এই সময় কিন্তু কোনোভাবে টব পরিবর্তন বা এই গাছগুলোকে তুলে অন্য টবে রিপোর্ট কিন্তু কখনোই করা যাবে না। এক্ষেত্রে গাছের রুটের ক্ষতি হবে, এক্ষেত্রে গাছ সঠিকভাবে কিন্তু বৃদ্ধি বিকাশ আর করতে পারবে না এবং গাছ থেকে আমরা কিন্তু এই সময় সুন্দর সুন্দর ফুলকেও পাবো না। তাই এই 2 নম্বর কাজটাও তোমাদের এই সময় খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে টবের মধ্যে অতিরিক্ত বৃষ্টির জল না স্টোর হয়ে থাকে। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 2 নম্বর একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই 3 নম্বর কোন কাজটা এই সময় আমাদের জবা গাছের মধ্যে করলে আমরা জবা গাছকে সুস্থ রাখতে পারবো এবং প্রচুর পরিমাণে জবা গাছ থেকে ফুল পেতে পারবো। তো বন্ধুরা বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমরা আমাদের জবা গাছের মধ্যে যে সমস্যাটাকে লক্ষ্য করতে পারি যে আমরা নানানভাবে পরিচর্যা করার সত্ত্বেও আমাদের জবা গাছগুলি হঠাৎ করে ঝিমিয়ে পড়তে আরম্ভ করে, জবা গাছগুলি বৃদ্ধি বিকাশ বন্ধ করে দেয় এবং জবা গাছের মধ্যে আমরা ফুলকে লক্ষ্য করতে পারি না। তার প্রধান কারণ বন্ধুরা গাছের মাটির মধ্যে ফাঙ্গাস আক্রমণ। আমরা যতই এই সময় ড্রেনেজ সিস্টেমকে ঠিক রাখি না কেন অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়ার ফলে হঠাৎ করে আমাদের গাছের মাটিতে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায়। তার ফলে কিন্তু নানান রকম সমস্যা আমাদের জবা গাছের মধ্যে লক্ষ্য করা যায়। অনেক সময় দেখা যায় যে এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত আমাদের অনেক জবা গাছ মারা যেতে শুরু করে। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের এই সময় যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা আমাদের জবা গাছের মাটিটাকে আমাদের কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর খুঁজে দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে গাছের মাটি
কিন্তু ভিজে আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা মাটি কখনোই খুঁজবো না। যখন মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে আসবে তখন কিন্তু মাটিটাকে আমাদের একটু খুঁজে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই সময় যে জিনিসটাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা তোমরা দেখছো এখন সেটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড। এই সময় আমাদের গাছের মাটিতে এমন ফাঙ্গিসাইড পাউডারকে ব্যবহার করতে হবে যা আমাদের গাছকে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুটোভাবেই প্রোটেক্ট করতে সাহায্য করবে এবং এই সাফ ফাঙ্গিসাইড আমাদের কিন্তু জবা গাছকে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুটোভাবেই কিন্তু কাজ করবে ফাঙ্গাসকে দমন করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, প্রত্যেকটা 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি টবের মধ্যে আমরা হাফ চামচ ফাঙ্গিসাইড পাউডার আমরা প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমরা কিন্তু এরমভাবে মাটির মধ্যে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা এক্ষেত্রে যেটা হবে, আমাদের গাছগুলো কিন্তু সারা বর্ষাকাল জুড়ে সুস্থ থাকবে, গাছের পাতা সবুজ চকচকে থাকবে। গাছগুলো যে হঠাৎ করে মারা যাওয়ার সমস্যা আমরা লক্ষ্য করতে পারি, সেই সমস্যা কিন্তু আমাদের গাছের মধ্যে কখনোই আসবে না এবং গাছ ভর্তি ফুল পাবো আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 3 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা দেখে নিই আমাদের 4 নম্বর কোন কাজটা আমাদের জবা গাছের মধ্যে এই সময় করতে হবে। তো বন্ধুরা এরপর যে 4 নম্বর কাজটা আমাদের জবা গাছের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে এই সময় খাবারকে প্রয়োগ করতে হবে। এই সময় আমাদের যে সমস্ত জবা গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, সেই সমস্ত জবা গাছকে যেমন সঠিকভাবে আমাদের বৃদ্ধি করতে হবে, তেমন যে সমস্ত জবা গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাচ্ছি না, সেই সমস্ত জবা গাছ থেকেও আমাদের সঠিকভাবে এই সময় ফুলকে নিতে হবে। তাই এই সময় আমাদের মোট গুরুত্বপূর্ণ 2টি খাবারকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক যে কোন 2টি গুরুত্বপূর্ণ খাবারকে এই সময় আমরা জবা গাছের মধ্যে প্রয়োগ করব বা কতটা পরিমাণে আমাদের জবা গাছের মধ্যে সেই খাবারগুলোকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা আমার হাতে যে খাবারটা এই সময় তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ডিএপি, যাকে আমরা সকলেই ডাই অ্যামোনিয়াম ফসফেট হিসেবে চিনি। এই খাবার আমাদের সেই সব জবা গাছের মধ্যেই প্রয়োগ করতে হবে যেসব জবা গাছ এখনো পর্যন্ত সঠিকভাবে আমাদের বৃদ্ধি হচ্ছে না, যে সমস্ত জবা গাছের মধ্যে আমাদের সঠিকভাবে ডালপালা এবং পাতা আসছে না। তো কতটা পরিমাণে আমাদের প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা আমার এই জবা গাছের টবটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা 12 ইঞ্চির টব এবং এই 12 ইঞ্চি টবের জন্য আমরা এই ডিএপিকে ব্যবহার করব 12 থেকে 14টা দানা। এক্ষেত্রে আমরা অনেকে যে ভুলটা করি, আমরা কিন্তু এই সময় মাটিকে খুঁজে নিয়ে আমরা খাবারকে প্রয়োগ করি, কিন্তু এক্ষেত্রে বন্ধুরা এই সময় এই কাজটা করা চলবে না, কারণ এই সময় কিন্তু গাছের মাটির মধ্যে ছোট ছোট ফিজার রুট বেরিয়ে আসতে শুরু করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু কিছু ছোট ছোট শিকড়কে দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিছু শিকড়কে তোমরা দেখতে পাচ্ছ। আমরা যদি এই সময় মাটিকে খুঁজে খাবার প্রয়োগ করি তাহলে কিন্তু এই ফিজার রুটগুলো কিন্তু ছিঁড়ে যেতে আরম্ভ করবে, কিন্তু আমরা যদি এই রকম ভাবে 14 থেকে 15টা দানা কিংবা 12টা দানা যদি গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিই, তাহলে এই যে ফিজার রুটগুলো দেখতে পাচ্ছ, এই ফিজার রুট থেকে কিন্তু গাছ খাবারটাকে ইনটেক করতে পারবে এবং গাছ কিন্তু দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবে। তো বন্ধুরা এই ডিএপিকে প্রয়োগ করা ছাড়াও আমাদের এই সময় যে খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা এইখানে যে 2টো খাবারকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বন্ধুরা পটাশ এবং তার সঙ্গে সঙ্গে নিমখোল। এই পটাশ যেমন এই সময় আমাদের জবা গাছের মধ্যে লাখো লাখো ফুলকে আনতে সাহায্য করবে, তেমন এই নিমখোল আমাদের জবা গাছের মাটি থেকে কিন্তু পিঁপড়ে, কেঁচো, কৃমিকে কিন্তু দূরে রাখতে সাহায্য করবে। এই 2টো জিনিসকে আমাদের কিন্তু একত্রে মিশিয়ে এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো চলো কতটা পরিমাণে আমরা এই জিনিসটাকে প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা এইখানে যে পটাশটা তোমরা দেখতে পাচ্ছ, এই পটাশটাকে নিয়ে নিয়েছি আমি কিন্তু 2 চামচ এবং তার সঙ্গে সঙ্গে নিমখোল নিয়ে নিয়েছি আমি 2 চামচ। এই পুরো সারটা আমি কিন্তু 4টে জবা গাছের টবের মধ্যে প্রয়োগ করব। তো এক্ষেত্রে তোমাদের কাছে যতগুলো জবা গাছ আছে বা এক্ষেত্রে যদি তোমরা বেশি পরিমাণে সারকে তৈরি করতে চাও, সেক্ষেত্রে কিন্তু সারের কোয়ান্টিটিটা তোমরা একটুখানি বাড়িয়ে নেবে। তো এরপর আমাদের যেটা এই সময় করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা আমাদের এই 2টো খাবারকে কিন্তু একত্রে মিশিয়ে ফেলতে হবে এবং মিশিয়ে ফেলার পর আমরা কিন্তু এই খাবারটাকে আমরা জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটাকে মিশিয়ে ফেলেছি এবং এরপর আমাদের কিন্তু এই খাবারটাকে জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এক্ষেত্রে তোমরা এখানে জবা গাছের যে টবটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা 8 ইঞ্চির টব। এই টবগুলোর মধ্যে আমরা এই খাবারটাকে কতটা পরিমাণে প্রয়োগ করব, এই যে খাবারটা আমি তৈরি করলাম, এই খাবারটাকে কিন্তু মাটি না খুঁজে আমরা কিন্তু 2 চামচ করে প্রত্যেকটা 8 ইঞ্চি টবের মধ্যে এই সময় আমরা প্রত্যেক মাসে একবার করে কিন্তু প্রয়োগ করে দেবো। এর আগে আমরা যে ডিএপিটা ব্যবহার করলাম, সেই ডিএপিটাও কিন্তু মাসে আমাদের একবার করে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে কিন্তু আমাদের ভালো করে জল দিয়ে দিতে হবে। এক্ষেত্রে যেহেতু আমাদের এখানে বৃষ্টি পড়ছে, আমরা এক্ষেত্রে কিন্তু গাছের মাটিতে জল প্রয়োগ করব না। এই খাবারটা দেওয়ার পর মাটি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা জলকে প্রয়োগ করব। তো বন্ধুরা এই 4টি কাজকে যদি আমরা জুলাই মাসের শুরুতেই করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে,
তখন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা ভরে ফুল পেতে পারবো। যেসব গাছ আমাদের মরণাপন্ন অবস্থা হয়ে গেছে সেই সব গাছকে আমরা পুনরায় কিন্তু জীবন দান দিতে পারবো। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।